গোল গোল মোটা মোটা আনন্দী অনেক রকমের হয়, খালি চোখে তো দেখা যায়। কে আপনি? ভালোবেসে রোগ সারায় কে বলুন তো? আনন্দী। জি বাংলার আনন্দী শুটিং ফ্লোরে এই মুহূর্তে চলছে ধুমধুমার কাণ্ড। মানে প্রত্যেক সপ্তাহে প্রোমো দেখে এবং এপিসোড দেখে আপনারা বুঝতেই পারেন যে কিছু না কিছু গন্ডগোলের মধ্যে আনন্দী পড়ে এবং তারপর সেখান থেকে পরিবারকে উদ্ধার করার লড়াই তার প্রত্যেক দিনই প্রায় চলতে থাকে। এই মুহূর্তে ঠিক কোন বিপদে সে পড়েছে, কিভাবে সে লড়াই করে পরিবারকে সেই বিপদ থেকে উদ্ধার করছে, সেটাই জানতে আজকে আজকাল রচনার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি। তাহলে চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক। শটের মাঝখানে খুব জটিল পরিস্থিতির মধ্যে অফ স্ক্রিনে আমি ঋত্বিককে ধরে এনেছি। আমার শুনি খারাপ লাগছে, বাট আমাকে একটু বলো এই মুহূর্তে কি চলছে? মানে এখন আনন্দিতে তো দেখো প্রত্যেক দিনের যে টুইস্ট গুলো থাকে এবং প্রত্যেক সপ্তাহের যে টুইস্ট থাকে সেগুলো আমরা মোটামুটি প্রোমোতে দেখতেই পাই, তো এখন কি চলছে? আনন্দিতে মেরিনেস্টার একটা গল্প দেখানো হচ্ছে যেখানে সবাই ভাইরাস আক্রান্ত হচ্ছে। সেই ভাইরাসে আমারও কিছুটা আমিও আক্রান্ত হয়ে পড়ছি। এখন আপাতত এইটুকুই চলছে আর কি। মানে তাহলে আবারও আনন্দী সবাইকে উদ্ধার করবে? আনন্দী উদ্ধার করবে না, মানে হ্যাঁ মানে আনন্দী ইনিশিয়েটিভটা নেবে উদ্ধার করার। তো এরকমই কিছু একটা হবে। নর্মালি আমরা যেরকম দেখতে পাই সেটা হচ্ছে যে কোনো রকম বিপদে নায়ক নায়িকা দুজনের সঙ্গে হাত ধরাধরি করে উদ্ধার করছে, বা একজন বিপদে পড়ছে আরেকজন উদ্ধার করছে। মানে এইটা তো ভীষণ একরকম হয়ে গেছে। মানে কখনো কি তোমাদের পার্সোনালি মনে হয় যে এবার একটু আমরা বিপদে পড়ি, হঠাৎ করে ভিলেন কোনোভাবে এসে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে নিজে বিপদে পড়ুক, একটা টুইস্ট? না আমি জানি না, আমার না এরকম মনে টনে হয় না। যেরকমটা হওয়ার সেরকমটাই হবে। তো সেটার জন্য মানে কে বিপদে পড়বে, কে উদ্ধার হবে সেটা খুবই মুশকিল বলা। তবে আমার মনে হয় যে হ্যাঁ মানে সেটাই হওয়া উচিত। মানে তুমি যে গল্পটার কথা বললে সেই গল্পটা আমার মনে হয় অডিয়েন্স করা দেখতে পছন্দ করবে না। তো আমাদের নিজেদের ক্রাইসিস নিজেরা সর্ট আউট করাটাই দেখতে বোধ হয় অডিয়েন্স বেশি পছন্দ করে। তো সেই জন্য এইভাবেই চলছে আর কি। তিতির কতটা বিরক্ত করছে বলো? ভীষণ তো বিরক্ত করছে। না আপাতত বিরক্ত করছে না, তিতির কোনো বিরক্ত করছে না। তিতির যদি বিরক্ত করে থাকে সেটা সুপায়ন বিরক্ত করছে। অ্যাকচুয়ালি আমরা ভাবছি তিতির বিরক্ত করছে, কিন্তু সেটা বিরক্ত করছে সুপায়ন। এটাই একদম রহস্যটা উদ্ঘাটন হবে এবং বিভিন্ন আরো রহস্য তৈরি হচ্ছে। তাহলে পরতে পরতে রহস্য উদ্ঘাটন হতে যাবে। সেরকমটাই দেখা যাবে আর কি ইন ফিউচার। সত্যি কথা বলতে তুমি যদি বলো, আমরা না অফ স্ক্রিনে সেই সুযোগটা পাই না মজাটা করার, রাইট? মানে আমরা এতটাই কাজটা বেশি করি, খুব একটা সুযোগ হয় না ওই মজাটা করার। তবে হ্যাঁ মাঝে মধ্যে ভাগ করে সিন করতে করতে এদিক ওদিক মজা তো ক্রিয়েট হয়েই যায়। মানে তো ওই আর কি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? প্লিজ আপনারা আনন্দী দেখুন। আনন্দীতে অনেক নতুন নতুন টুইস্ট আসছে, প্লিজ দেখতে থাকুন। অবশ্যই দেখুন, খারাপ লাগলেও দেখুন, মানে জানান যে দেখে জানান খারাপ লাগছে আপনাদের। হ্যাঁ মানে দেখুন, মানে সব যাই করুন দেখুন। সোম থেকে রবি সন্ধ্যা 6:30 শুধুমাত্র জি বাংলায়। প্লিজ দেখুন। আর তো কোনো কথাই নেই, আবার ওরা সালিশিও করছেন, কি অসাধারণ। এই ভাই এই আপনি কতদিন ধরে ওকে চেনেন? হ্যাঁ কতদিন ধরে চেনেন? আনন্দে একদম ধুমধুমার কাণ্ড চলছে। মানে যা বুঝতে পারছি প্রত্যেক সপ্তাহেই আমরা বুঝতে পারি কিছু না কিছু চলে। এখন কি চলছে একটু বলো। ওই একটা ভাইরাস নিয়ে এখন গল্পটা এগোচ্ছে আর কি। ভাইরাসটা জলবাহিত না বায়ুবাহিত সেটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে আছে। সেটা এপিসোডে টেলিকাস্ট না দেখা পর্যন্ত আমিও ঠিক খুব একটা বলতে পারবো না। তবে যে একটা ভাইরাস কাণ্ড, ভাইরাস কেলেঙ্কারি চলছে সেটা নিশ্চয়ই দর্শকরা জানেন। এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে আনন্দে অনেক ট্যাবু ভাঙছে। এটা আমরা আগের এপিসোডেও দেখেছি। বেশ কিছু ট্যাবু যেগুলো আমরা হয়তো পার্সোনালি আমরা জানি, কিন্তু অনেক সময় হয়তো সমাজে বিভিন্ন জায়গায় এটা এখনো মাথায় নিয়ে বসে থাকে। তো এইরকম ভাবে আস্তে আস্তে তাহলে প্রত্যেকটা বেড়া ভাঙবে বলে মনে হচ্ছে আনন্দী। হ্যাঁ, যেমন যেমন গল্প আসবে প্রত্যেকটা কোন একটা টপিকের উপর আমাদের একটা করে গল্প আসে। হ্যাঁ, যেমন এখন যেমন ভাইরাসের উপরে, ঠিক আগে এসেছিল হচ্ছে
এই যে তনুশ্রীকে ওর বর চিট করছে, চিটিং নিয়ে আর কি। হ্যাঁ, এবং চিট করার শাস্তি কি হতে পারে, বা আলটিমেট যে ঠকায় সে নিজেই ঠকে যায়, এইসব আর কি নিয়ে। তো ঘুরে 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 গল্পগুলো আর কি এগোচ্ছে এবং করতেও মজা লাগছে। আর দেখো, গল্প তো বাস্তব থেকেই নেওয়া। আর এই যে বাস্তবে কতটা অন্বেষা গোছানো, মানে যেভাবে আনন্দী প্রচন্ড অর্গানাইজড সবকিছু হ্যান্ডেল করছে এবং 10 হাতে, অন্বেষা কতটা গোছানো? আমি ব্যাস ঘুম থেকে উঠে কাজেই আসি, বাড়ি চলে যাওয়ার পর বাড়িতে যেহেতু মা আছে তাই রান্না বান্না করে খাওয়ানো, আমার এসব নিয়ে একদম ভাবতে হয় না গো। তো আমার লাইফ সর্টেড, আমি খুব শান্তিতে আছি। এখন তো ভ্যালেন্টাইন উইক চলছে, তো কোনো রকম প্ল্যান রয়েছে বা কিছু? ভ্যালেন্টাইন উইকে প্ল্যান তাহলে বলে রাখি, যে আমাদের তো জি বাংলাতে সোনার সংসারও আসছে, তো তারপর আমাদের এখন প্যাকআপের পর রিহার্সেলে যেতে হবে। তো তারপর সকালবেলা এসে আবার শুটিং, দেন আবার রিহার্সেল, দিয়ে এই করে করে ওই ভ্যালেন্টাইন উইক যেটা তোমরা বলো তাতেই আমাদের শুটিং শুরু হয়ে যাবে। মানে আমাদের শুটিংও করতে হবে সিরিয়ালে, প্লাস সোনার সংসারেরও শুট করতে হবে। তো পুরোটাই জি বাংলাই এখন আমার ভ্যালেন্টাইন হয়ে গেছে। জি বাংলায় ভ্যালেন্টাইন, এটা কিন্তু বেশ মজাদার। আচ্ছা, তোমাকে বড় পর্দায় দেখে দর্শকের, আগেও দেখেছে, রিয়াকশনটা কি পেলে রিসেন্টলি? আগেও দেখেছি, ঠিক খুব একটা বলতে পারবো না, কারণ আমি চিনি 2 তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলাম। বাট এই মানসীদের ছবিতে যেরকম একটা, মানে যেটাকে লিড কাস্ট বলে সেই হিসেবে আর কি, আমি খুব আনন্দিত কাজটা করে এবং ফিডব্যাক পেয়েও। যাদের সাথে কাজ করেছি তাদের কাছ থেকেও যে ফিডব্যাক পেয়েছি, মানে যার কাজ আলটিমেট তার ভালো লেগেছে। এবং আমিও কয়েকবার হল ভিজিট করার সুযোগ পেয়েছিলাম। তো তখন যখন দর্শকদের রিয়াকশন দেখেছি, কার না ভালো লাগবে? ভালো যদি কেউ খেটে খুঁটে একটা কাজ করে এবং সেই কাজটা যদি মানে অ্যাপ্রিসিয়েটেড হয়, তাহলে তো প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় ভালো লাগে, আর আমারও ভালো লেগেছে। আনন্দী যেমন ভালোবেসে রোগ সারায়, তো সেক্ষেত্রে এই অন্বেষাকে দর্শক কিরম ভাবে নিচ্ছে, মানে তোমার কাছে কিরকম ফিডব্যাক আসছে, কতটা ভালোবাসা তুমি ছড়াতে পেরেছো, দর্শকের কাছ থেকে কেমন ফিডব্যাক আনন্দীতে? ভালোই লাগে। কি বলতো, আমার কাছে দেখো সারাদিন ফোন থাকে না, তো আমি বাড়িতে গিয়ে রাত্রিবেলা যখন স্টোরিগুলো দেখতে পাই, স্টোরি মেনশন ব্যাক করার চেষ্টা করি। আবার এক সময় কোনো গ্লিচ থাকার জন্য আমি মেনশন ব্যাকও করে উঠতে পারি না। তো ওরম ভাবে তো সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, বরাবরেরই আমাদের এই কাজটা দর্শকদের জন্যই, তাদের ভালো লাগলেই আমাদের কাজ আরো এগোবে। তো যেরকম এখন দেখা যায় যে সিনে যেটা তোমাকে দেখি সেটা হচ্ছে সবার সমস্যা সমাধান করতে গিয়ে নিজে খুব তাদের কাছে যাও এবং তাদের সমস্যা সমাধান করতে চাও, এটা একটা নিজের নেচার মনে হচ্ছে আনন্দিত। তো বাস্তবে তোমার কাছে প্রবলেম নিয়ে আসে না তুমি যাও? না, আমার কাছে প্রবলেম নিয়ে আসে তো। এবং আমি যথাসাধ্য, দেখো আমি বলেছি মেগাতে গল্প জীবন থেকে নেওয়া হয় এবং মেগাতে কিছুটা অতিরঞ্জিত করেও দেখানো হয়, এটাই নিয়ম, যেটাকে সিনেম্যাটিক লাইসেন্স বলে। সবাই একই কাজ করে। তবে হ্যাঁ, কিছু বিপদ আমি যেচে ঘাড়ে নিয়ে আসি, কিছু কেউ বিপদে পড়লে আমার কাছ থেকে যখন সাহায্য চাই, আমি নিশ্চয়ই তাদেরকে সেই পরামর্শ দিই, কেন দেবো না। দর্শকদের কি বলবে? আপনারা এইভাবেই দেখুন আনন্দী, এইভাবেই আমাদের পাশে থাকুন। দেখুন আনন্দী প্রতিদিন জি বাংলায়, শুধুমাত্র সন্ধ্যে 6:30টায়। না, আমি একটু ভুলভাল বলে ফেললাম। দেখুন আনন্দী সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র জি বাংলায়। আসলে কি হয়েছে বলুন তো, আজ না সকাল 9টা থেকে না একদম রাত 2টো পর্যন্ত চলবে আমাদের। বুঝতেই পারছি। থ্যাংক ইউ সো মাচ অন্বেষা। আর এরকম আরো অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে আজকাল ডট ইনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল ডট ইন। নমস্কার।